নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলের পর জেলা সভাপতির দায়িত্ব পেলেন সন্দীপ বিশ্বাস। ঋতব্রতর নেতৃত্বে এই নতুন দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, এতদিন দলের নিজের মতামত জানানোর বা কথা বলার সুযোগ খুব একটা ছিল না, এমনকি অনেক ক্ষেত্রেই তাকে ডাকা হতো না বলেও দাবি করেন তিনি। সাম্প্রতিক সাংগঠনিক পরিবর্তনের ফলে এবার দলের মধ্যে সম্মান ও কাজের সুযোগ মিলছে বলে মন্তব্য করেন সন্দীপ বিশ্বাস। দলীয় সাংগঠনিক রদবদলের খবর সাম্প্রতিক সময় প্রকাশ্যে এসেছে। নবনিযুক্ত জেলা সভাপতি বলেন, তার প্রধান লক্ষ্য হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জেলার বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয়ভাবে কাজ করা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। সন্দীপ বিশ্বাস আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী মতের মানুষও আগের তুলনায় সম্মান পাচ্ছেন। এই পরিবেশকে কাজে লাগিয়ে জেলার সাংগঠনিক শক্তি আরও মজবুত করার পাশাপাশি মানুষের আস্থা অর্জন করাই তার অন্যতম লক্ষ্য বলে তিনি জানান। রায়গঞ্জে সাংস্কৃতিক ও সাংবাদিক পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হলো। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকদের নিয়ে শনিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাব এবং দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রায়গঞ্জের রবীন্দ্র ভবন পরিদর্শন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ। পরিদর্শনের সময় রবীন্দ্র ভবনের বর্তমান পরিকাঠামো, ভবনের ক্ষয়ক্ষতি এবং সংস্কারের সম্ভাব্য দিকগুলি খতিয়ে দেখা হয়। আধিকারিকরা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখে কিভাবে দ্রুত সংস্কার ও আধুনিকীকরণের কাজ শুরু করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এদিন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবেও যান প্রতিনিধি দলের সদস্যরা। প্রেস ক্লাবের বর্তমান পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি সংলগ্ন ফাঁকা জমিকে কিভাবে সাংবাদিকদের স্বার্থে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। রায়গঞ্জের পুরনো পৌর বাসস্ট্যান্ডের উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার পরিদর্শনে যান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। তাদের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে চলমান মাটি ভরাটের কাজ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন জনপ্রতিনিধিরা। মন্ত্রী কৌশিক চৌধুরীও নির্মাণ কাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার উপর গুরুত্ব আরোপ করেন। আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয় বলে জানা যায়। স্থানীয়দের আশা, দীর্ঘদিনের সমস্যার সমাধান করে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি বাসস্ট্যান্ড গড়ে উঠলে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে এবং রায়গঞ্জের গণপরিবহন ব্যবস্থাও আরও উন্নত হবে। রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের উন্নয়নের জন্য হকারদের রবিবারের মধ্যে জায়গা খালি করার নোটিশ দিয়েছে পৌর প্রশাসন। এই সিদ্ধান্তে চিন্তিত বছরের পর বছর ধরে এখানে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, হঠাৎ উচ্ছেদ হলে বহু পরিবার জীবিকা হারাবে, তাই উচ্ছেদের আগে বিকল্প জায়গায় পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে সরব হয়েছে সিপিআইএম। দল জানিয়েছে পুনর্বাসনের দাবিতে আবার পৌরসভার সঙ্গে আলোচনায় বসা হবে। সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেছেন, বাস স্ট্যান্ডের উন্নয়ন জরুরি, তবে উন্নয়নের নামে কোনো ব্যবসায়ীকে বঞ্চিত করা হবে না। সকলের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এখন রায়গঞ্জবাসীর নজর
কিভাবে উন্নয়নের সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার নিরাপত্তা একসঙ্গে নিশ্চিত হয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। আসন্ন রথ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ থানায়। শনিবার বিকেলে এসডিপিও মোহাম্মদ বদিরুজ্জামান, হেমতাবাদ থানার আইসি সমর রায় সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। মূলত রথ উৎসব কমিটির সদস্যদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, হেমতাবাদ ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতে 8টি রথ উৎসব কমিটি রয়েছে। প্রতিটি রথ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে 12টি পুলিশ মোতায়েন করা হবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার বিকেলে রায়গঞ্জে বন্দে মাতরম শোভাযাত্রার আয়োজন করা হয়। সুরেন্দ্রনাথ কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সংগঠনের জেলা সংযোজক শুভজিৎ দাস জানান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজের পড়ুয়াদের পাশাপাশি রায়গঞ্জ নগরের নেতৃত্বরাও এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তিনি বলেন, 9 জুলাই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেই উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দেশপ্রেম ও জাতীয় চেতনার বার্তা তুলে ধরেন। কর্মসূচিকে ঘিরে সংগঠনের সদস্য সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিদ্যাভারতী উত্তরবঙ্গ পরিচালিত রায়গঞ্জের তুলসীপাড়ার সারদা শিশু তীর্থে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য গণিত ও বিজ্ঞান মেলা। মেলায় বিদ্যালয়ের 2 শতাধিক পড়ুয়া উৎসাহের সঙ্গে অংশ নেয়। গণিত, বিজ্ঞান, উদ্ভাবন ও সৃজনশীলতার সমন্বয়ে মোট 18টি বিষয়ে বিভিন্ন মডেল, প্রকল্প ও প্রদর্শনী উপস্থাপন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৌশিক চৌধুরী, ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, বিশিষ্ট ব্যবসায়ী জগৎ সাহা, দীপক কুমার রায়, জিতেন্দ্রনাথ রায়, অমল কুমার দাস সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও বৈজ্ঞানিক মনোভাবে প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও প্রসারিত করার আহ্বান জানান। রায়গঞ্জ টাউন ক্লাব আয়োজিত রায়গঞ্জ সুপার লিগের ফাইনালে ট্রাই ব্রেকারের রুদ্ধশ্বাস লড়াইয়ে বিন্দুল সকার একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব। নির্ধারিত 90 মিনিটের খেলা 1-1 গোলে শেষ হওয়ার পর ট্রাই ব্রেকারে স্নায়ুর পরীক্ষায় জিতে শিরোপা ছিনিয়ে নেয় ছটপড়ুয়ার দল। ম্যাচ ঘিরে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। আয়োজকদের দাবি, এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলার অংশ নেওয়ায় স্থানীয় খেলোয়াড়দের দক্ষতাও বাড়ছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।